চীনে বিশ্বের 1 এবং 2 নম্বর শক্তির দুই প্রধান মুখোমুখি বসে নিজেদের স্বার্থ বাঁচানোর চেষ্টা করছেন। আর ঠিক তখনই ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারতকে নিজেদের স্বার্থেই কাঁচা তেল কেনার জন্য খোলাখুলি আহ্বান জানাচ্ছেন ইরান এবং রাশিয়ার বিদেশ মন্ত্রীরা। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবর অনুযায়ী রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভারভ এবং ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি দুজনেই ভারতকে সস্তায় তেল কেনার প্রস্তাব দিয়েছেন। আর সেটা এসেছে 11 সপ্তাহ ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতেই। এই সময় বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া, কিন্তু তারা দুজনেই ভারতকে রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার অনুরোধ করেছেন। ইরান তো এখন এক ধাপ এগিয়ে দাবি করেছে আমেরিকা এখন কার্যত বিশ্বের কাছে ভিক্ষা চাইছে যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ না হয়, কারণ তেলের যোগান কমে গেলে খোদ আমেরিকার অর্থনীতি সংকটে পড়বে। এই খবরটির প্রেক্ষিতে যে দুটো খবর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে এখন বিশ্বে, সেগুলোর কথাও এবার বলবো। সেটা হলো মোদি সরকার আবার একবার ট্রাম্প সরকারের কাছে রাশিয়ার তেল কেনার জন্য অনুমতি চাইছে। মানে আবারও ভারত কার কাছ থেকে কি দামে তেল কিনবে তা ঠিক হবে ওয়াশিংটন থেকে। আর এর মধ্যেই আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমসে খবর বেরিয়েছে আদানিদের আইনজীবী আমেরিকায় ঘুষ এবং প্রতারণার মামলায় একটি ডিল করতে চাইছে। সেটা কি? সেটা হলো ট্রাম্প সরকার মামলাটি তুলে নেবে আর তার বদলে আদানি আমেরিকায় প্রচুর বিনিয়োগ করবে যাতে ওই দেশে অনেক কর্মসংস্থান হয়। এদিকে গত কদিন ধরে দেশের মানুষকে কৃচ্ছ সাধনের কথা বলে প্রধানমন্ত্রী মোদি চলে গেছেন বিদেশে। তথ্য বলছে তার এই সফরের খরচ প্রায় 80 কোটি টাকা। আর আজ থেকেই বেড়ে গেছে দেশের ডিজেল এবং পেট্রোলের দাম। বিরোধী নেতা রাহুল গান্ধী গত 28 এপ্রিল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, নির্বাচনের স্বস্তি শেষ, এবার আসছে মুদ্রাস্ফীতির আঁচ। 29 এপ্রিলের পর দেখুন পেট্রোল এবং ডিজেল সবকিছুই দামি হবে। তখন আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এর আগে গত 23 এপ্রিল তেল মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছিল পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার খবরের কোনো ভিত্তি নেই, সরকারের কাছে এমন কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। গত 12ই মে ভোট পর্ব মিটে যাওয়ার পরও ইন্ডিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলনেও পুরী বলেছিলেন ভোটের পর হঠাৎ করে তেলের দাম বাড়বে না, গত 4 বছর ধরে আমরা তেলের দাম স্থিতিশীল রেখেছি। তিনি জানিয়েছিলেন ভারতের হাতে 60 দিনের তেল মজুত আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কথা এবং কাজের এই ফারাক কেন? আর এরকম হলে চিন্তার যে যথেষ্ট কারণ থাকে এটা বুঝতে কোনো মহাকাশ বিজ্ঞান জানার দরকার হয় না। আজকের এই এপিসোডে এই বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করব। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভোট মিটতেই ভারতের প্রধানমন্ত্রীর গলায় কি বিসর্জনের বাজনা? মোদির গত কয়েকদিনের 4-5টা বক্তব্য দেখলে মনে হতেই পারে তিনি নিজের দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েই বেশ উদ্বিগ্ন। ভারতের আর্থিক দৈন্যতা যেন মেনেই নিচ্ছেন তিনি, বিশেষ করে কাঁচা তেলের ব্যাপারে। অথচ ভারতের মাটিতে দাঁড়িয়েই ইরান এবং রাশিয়ার দুই বিদেশ মন্ত্রীই বলছেন আমাদের কাছে যথেষ্ট কাঁচা তেল মজুত রয়েছে। কি বলেছে ভারতের দীর্ঘদিনের স্বাভাবিক বন্ধু রাষ্ট্র রাশিয়া? মাত্র কয়েক ঘন্টা আগেই রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভারভ দিল্লির ব্রিক্স মঞ্চ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি সরাসরি পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে ভারতকে আশ্বস্ত করার পাশাপাশি একটা সূক্ষ্ম বার্তাও দিয়েছেন। সেটা কি? ঠিক যে সময় চীনে দর কষাকষিতে ব্যস্ত ট্রাম্প, সেই সময় ভারতকে কার্যত পুরনো সেই বন্ধুত্বের দিনের কথা মনে করিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার বিদেশমন্ত্রী বলেছেন আমরা ভারতকে কখনো হতাশ করিনি। রাশিয়ার বিদেশমন্ত্রী স্পষ্ট বলেছেন গত কয়েক দশক ধরে রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক তাতে মস্কো কখনো ভারতের বিশ্বাসভঙ্গ করেনি। তিনি মনে করিয়ে দিয়েছেন যখনই ভারতের শক্তির অর্থাৎ এনার্জির সংকট হয়েছে তখনই রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেছেন আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো বাজারের স্বাভাবিক নিয়ম না মেনে অসাধু এবং অন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে সরাতে চাইছে।
কি বলতে চাইছে রাশিয়া, এটা একটা শিশুও এ থেকে বুঝতে পারবে। এটা যে সরাসরি ট্রাম্প প্রশাসনের চাপের দিকে ইঙ্গিত, তা কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এ নিয়ে ভারতের অবস্থান কি? সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একটা রিপোর্টে জানিয়েছে, ভারত সরকার আমেরিকার কাছে রাশিয়া থেকে তেল আমদানির বিশেষ অনুমতি বা ওয়েভার বাড়ানোর অনুরোধ জানিয়েছে। এই খবরটি তারা জেনেছে আমেরিকা প্রশাসনের সূত্রেই। ভারত যে বিশেষ ছাড় বা পারমিশন ব্যবহার করে রাশিয়া থেকে তেল কিনছিল, তার মেয়াদ 16ই মে শেষ হতে চলেছে। ভারত চাইছে এই সময়সীমা আরও বৃদ্ধি করুক ট্রাম্প প্রশাসন। ভারতের যুক্তি কি? ভারত আমেরিকাকে জানিয়েছে 140 কোটি মানুষের দেশে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এখন টপ প্রায়োরিটি বা সব থেকে বড় কাজ। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প হিসেবে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখাটা খুব জরুরি। অথচ ভারতের মাটিতে দাঁড়িয়েই রাশিয়া ভারতকে এই বলে আশ্বস্ত করেছে যে বাইরের চাপ যতই থাকুক না কেন, রাশিয়া ভারতের জ্বালানি নিরাপত্তার স্বার্থে তেলের যোগান দেবে। ভারতের সঙ্গে তাদের পুরনো বন্ধুত্বের কথা উল্লেখ করেই রাশিয়ার বিদেশমন্ত্রী বলেছেন, আমাদের দ্বিপাক্ষিক চুক্তিগুলো যাতে এই নোংরা রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত না হয় তা আমরা নিশ্চিত করব। হ্যাঁ, তিনি নোংরা রাজনীতি কথাটা বলেছেন। তিনি বলেছেন, ভারত যতদূর পর্যন্ত রাশিয়ার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, রাশিয়া তার জন্য প্রস্তুত। অর্থাৎ ভারত যদি আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কেনা চালিয়ে যায়, তবে রাশিয়া ভারতকে আরও বড় বাণিজ্যিক সুবিধা দিতে রাজি আছে। মানে প্রচলিত কথা অনুযায়ী স্কাই ইজ দ্য লিমিট। এর সার কথা হলো, রাশিয়া ভারতকে এই বার্তায় দিচ্ছে, বন্ধু হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এবার ভারত ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে নাকি পুরনো বন্ধুর হাতই ধরে থাকবে, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। এর কূটনৈতিক অর্থ স্পষ্ট। ল্যাভারভ পরোক্ষে ভারতকে মনে করিয়ে দিলেন, ট্রাম্পের চাপের চেয়ে রাশিয়ার দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা অনেক বেশি মূল্যবান। কিন্তু ভারতের অবস্থান তো স্পষ্ট। এ নিয়ে বিরোধীরা কি বলছেন? কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ বলেছেন, খবর অনুযায়ী আমেরিকায় আদানির বিরুদ্ধে প্রতারণা এবং ঘুষের যে মামলা চলছে তা শেষ হতে পারে। खबरों के मुताबिक अमेरिका में अडानी पर जो फ्रॉड का केस चल रहा है वो खत्म हो सकता है। अडानी के नए वकील हैं रॉबर्ट जोसेफ ग्रीफा, और उन्होंने अमेरिका के जस्टिस डिपार्टमेंट को कहा है कि अगर वो अडानी का केस खत्म करते हैं, उनके खिलाफ आरोपों को ड्रॉप करते हैं, तो अडानी वहां पर कुछ निवेश करेंगे, नौकरियां बनाएंगे वगैरह वगैरह। एक तरह से घूस ऑफर करी गई है क्विड प्रो को, आप हमें रिलीफ दीजिए, हम आपका ये काम करेंगे। लेकिन कमाल की बात और कितनी बड़ी विडंबना यह है कि अडानी के ऊपर जो केस अमेरिका में चल रहा है वो क्या है? वो ये है कि अडानी ने हिंदुस्तान में सोलर प्रोजेक्ट्स के लिए अधिकारियों को घूस दी, करीब $250 मिलियन की, और यह पैसा अमेरिका के निवेशकों का था। तो अमेरिका में हिंदुस्तान पर घूस देने के लिए केस चल रहा है, लेकिन हिंदुस्तान में इसकी किसी को चिंता नहीं है। सरकार को कोई फर्क नहीं पड़ता, कोई जांच नहीं, कोई आरोप नहीं, सरकार को कोई फर्क नहीं पड़ा, कोई चिंता नहीं है कि इतना बड़ा फ्रॉड का मामला सामने आया है। लेकिन इससे कुछ बातें बिल्कुल साफ हो जाती हैं, क्योंकि अब समझ में आ रहा है कि नरेंद्र मोदी अमेरिका के सामने नतमस्तक क्यों है। अब समझ में आ रहा है कि ट्रंप की इतनी खरी खरी खोटी बातें सुनने के बावजूद मोदी क्यों चुप रहते हैं। अब समझ में आ रहा है कि नरेंद्र मोदी ने इस तरह की एक तरफा यूएस ट्रेड डील क्यों की, जिससे कि हमारे किसान और हमारे उद्योग तबाह हो जाएंगे। अब समझ में आ रहा है कि 50% टैरिफ लगने के बाद भी नरेंद्र मोदी के मुंह से चूं क्यों नहीं निकली। अब समझ में आ रहा है कि नरेंद्र मोदी ने हिंदुस्तान की एनर्जी सिक्योरिटी को अमेरिका के सामने समर्पित गिरवी क्यों रख दिया। अब समझ में आ रहा है कि जब हिंदुस्तान की सेना पाकिस्तान पर हावी थी, तो नरेंद्र मोदी ने ट्रंप के कहने पर सीज फायर क्यों किया। अब समझ में आ रहा है, जब अमेरिका हमारे लोगों को बेड़ियां डालकर, हथकड़ियां लगाकर अपने देश से खदेड़ता है, तो नरेंद्र मोदी चुप क्यों रहे। अब समझ में आ रहा है कि नरेंद्र मोदी ट्रंप की कठपुतली क्यों बने हुए इस तरह से सरेंडर क्यों कर दिया है। क्योंकि असलियत यह है कि अमेरिका के पास एप्स्टीन की फाइल है, सारा कच्चा चिट्ठा है, और अमेरिका की मुट्ठी में अडानी की गर्दन है। तो जो सारी कवायद है वो सच को छिपाने की और मित्र अडानी को बचाने की है। देश भाड़ में जाता है तो जाए,
इस कदर कॉम्प्रोमाइज्ड इस देश के प्रधानमंत्री हैं। আদানির নতুন আইনজীবী হলেন রবার্ট জোসেফ গ্রিফা। তিনি আমেরিকার বিচার বিভাগকে বলেছেন, তারা যদি আমেরিকার বিরুদ্ধে মামলা শেষ করে এবং সমস্ত অভিযোগ তুলে নেয়, তবে আদানি সেখানে কিছু বিনিয়োগ করবেন এবং কর্মসংস্থান তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি। এক অর্থে এটা একটা ডিলের প্রস্তাব, কুইট প্রো কুও, অর্থাৎ আপনি যদি আমাদের স্বস্তি দেন তবে আমরা আপনার এই কাজ করে দেব। সুপ্রিয়া বলছেন, আমেরিকায় মামলা চলছে ভারতের আধিকারিকদের ঘুষ দেওয়ার জন্য, কিন্তু ভারতে এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, সরকারের কিচ্ছু যায় আসে না, কোনো তদন্তে নেই, কোনো অভিযোগ নেই, এত বড় জালিয়াতির মামলা সামনে আসার পরও কোনো উদ্বেগ নেই। আর এতে কি পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে? ইরান এখন আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। যুদ্ধ বিরতিও যে আসলে ট্রাম্পের একটা যুদ্ধের কৌশল তা ভালোই জানে ইরান। তবু তারা ভারতের রাজধানীর বুকে দাঁড়িয়ে বলতে পারছে, আমেরিকা এখন কার্যত বিশ্বের কাছে ভিক্ষা চাইছে যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ না হয়, কারণ তেলের যোগান কমে গেলে খোদ আমেরিকার অর্থনীতি সংকটে পড়বে। আর হাতের সামনে সস্তা তেলের সুযোগ থাকলেও আমরা কেন রাশিয়ার প্রস্তাব লুফে নিতে পারছি না? তাহলে কি কংগ্রেসের অভিযোগটাই সঠিক, আর এর গুণাগারকে দিতে হবে ভারতের আমজনতাকে? বাণিজ্যিক সিলিন্ডারে 1000 টাকার মূল্যবৃদ্ধির ধাক্কা এখনো সামলাতে পারেনি দেশের অনেক কারবার। এর মধ্যেই ডিজেল এবং পেট্রোলের দাম 3 টাকা করে বেড়ে গেছে। রাহুল গান্ধী ফের কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদী সরকারের ভুল, কিন্তু খেসারত দেবেন সাধারণ মানুষ। 3 টাকার ঝটকা এসে গেছে, বাকিটা কিস্তিতে উসুল করা হবে। আর কি বলছে আমাদের সরকার? কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার যুদ্ধের কারণে বিশ্ববাজারে কাঁচা তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। অন্যান্য দেশে তেলের দাম 100% বাড়লেও ভারতে মাত্র 3.2% বেড়েছে। আপনারা দেখবেন এরকম সব ক্ষেত্রেই অন্যান্য দেশের সঙ্গে তুলনা করতে খুব ভালোবাসেন মোদির মন্ত্রীরা। কিন্তু আসল সত্যটা হলো, রিজিজু যে 3.2% বৃদ্ধির কথা বলছেন তা সম্ভব হচ্ছে ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল পাচ্ছে বলে। অথচ অঙ্ক বলছে, ভারত যদি ট্রাম্পের চাপে রাশিয়ার তেল কেনা কমিয়ে দেয় বা বন্ধ করে, তবে এই 3.2% বৃদ্ধি ভবিষ্যতে আরও বড় মাপে বাড়তে পারে। আর কিরেন রিজিজু যে তথ্যটি দিয়েছেন সেটাও কি ঠিক? এ নিয়ে পাল্টা তথ্য দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনহা। তিনি দাবি করেছেন, অনেক দেশে তেলের দাম তো বাড়েইনি, বরং শুল্ক ছাড় দিয়ে তারা দাম কমিয়ে দিয়েছে। असलियत यह है कि जब आपकी जेब पर डाका डाला जा रहा है, जब आप पर महंगाई का चाबुक चलाया जा रहा है, तब दुनिया के तमाम ऐसे देश हैं जो अपने लोगों को राहत दे रहे हैं। नेपाल ने 2 रुपए पेट्रोल पर और 12 रुपए डीजल पर दाम कम किया। ऑस्ट्रेलिया ने एक्साइज ड्यूटी ऐसी घटाई कि 17 रुपए का फायदा पेट्रोल पर आ रहा है, और यह फायदा जनता को आ रहा है, ना कि हमारे यहां की तरह तेल कंपनियों को। जर्मनी ने 17 रुपए पेट्रोल पर 19 रुपए डीजल पर घटाया। ब्रिटेन में 100 पाउंड की राहत लोगों को बिजली पर दी जा रही है। तो जब दुनिया के तमाम देश लोगों को राहत दे रहे हैं, तो मोदी जी जो महंगाई मैन बन चुके हैं वो आप पर चाबुक चला रहे हैं। और अब तक आप सब लोग समझ चुके हैं कि वो ऐसा क्यों कर रहे हैं, क्योंकि उन्होंने हमारी एनर्जी सिक्योरिटी का सरेंडर अमेरिका के सामने कर दिया है, चाहे वो एप्स्टीन के चलते हुआ हो, चाहे वो अडानी के चलते हुआ हो। लेकिन हम किससे कितना तेल खरीदेंगे, उसका हमारे दामों पर क्या प्रभाव पड़ेगा, इसका फैसला नरेंद्र मोदी या उनकी सरकार नहीं, अमेरिका और डोनाल्ड ट्रंप कर रहे हैं। नरेंद्र मोदी को इस तरह से ब्लैकमेल किया गया, लेकिन उसका खामियाजा, उसकी कीमत आपको चुकानी पड़ रही है। আপনারা এই ব্যাপারে কি মনে করছেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।